আসসালামু আলাইকুম। আমি নীলুফার ইয়াসমিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই মহাবিপর্যয়ে আশা করি সবাই ঘরে আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ আমি তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায়, মহাকর্ষ ও অভিকর্ষ। আজ এই অধ্যায়ের আমার টপিকটা আগে একটু তোমাদের বলে নিচ্ছি। টপিকটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে গভীরতায় অভিকর্ষজ ত্বরণের গাণিতিক সমস্যাগুলির সমাধান। তোমরা এই অধ্যায়ে অবশ্যই সবাই জানো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সর্বাধিক থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণ তত কমতে থাকে এবং ভূপৃষ্ঠ হতে যত গভীরতায় যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণ তত কমতে থাকে। এখন গাণিতিক সমাধান করার আগে সবার আগে আমাদের জানা প্রয়োজন গভীরতায় অভিকর্ষজ ত্বরণের সমীকরণটা কি হবে বা সূত্রটা কি হবে। চলো দেখে নেই আমরা সূত্রটা। তোমরা দেখো, ভূপৃষ্ঠ হতে h গভীরতায় নির্ণয়ের সমীকরণটা g প্রাইম সমান সমান g 1 মাইনাস h/r। এখানে g হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, h হচ্ছে গভীরতা আর বড় হাতের আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই পৃথিবীর ব্যাসার্ধটা 6.4 × 10⁶ মিটার, অবশ্যই মুখস্থ রাখবে। এবং জি প্রাইমটা হচ্ছে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। আজকে আমরা এই সমীকরণ বা সূত্রটি ব্যবহার করে তোমাদের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো। চিত্রে পৃথিবীর কেন্দ্র হতে বিভিন্ন দূরত্বে অভিকর্ষজ ত্বরণের লেখচিত্র দেখানো হলো, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ বড় হাতের r সমান সমান 6400 কিলোমিটার এবং পৃথিবীর ভর m সমান সমান 6 × 10⁻24 কেজি। এবং প্রথম কোশ্চেনটা, উদ্দীপকের বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। পরের কোশ্চেনটা দেখো, 2 কেজি ভরের একটি বস্তুকে উদ্দীপকের বি বিন্দু হতে এ বিন্দুতে নিলে বস্তুটির ওজনের পরিবর্তন গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এবার সবাই এই গ্রাফটির দিকে একটু খেয়াল করো। গ্রাফটির এক্স অক্ষ বরাবর আমরা দূরত্ব নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা অভিকর্ষজ ত্বরণ নিয়েছি। আর এই যে ও বিন্দুটা দেখছো, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র এবং বি বিন্দুতে আমি ভূপৃষ্ঠ লেখা আছে, এটা অনেক সময় নাও থাকতে পারে। ওকে, আর এটা আমরা এ বিন্দু, আমাদের মূল টার্গেট দেখো এ বিন্দু, এই জায়গাটা হচ্ছে গভীরতা আর বি বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে সি এবং ডি বিন্দুটা হবে উচ্চতা। সব সময় খেয়াল করবা যখন আমরা দূরত্ব নির্ণয় করতে যাব অবশ্যই কেন্দ্র থেকে দূরত্বটা ক্যালকুলেশন করবে। ওকে, এবার আসো আমরা আমাদের ম্যাথে চলে আসি। শিক্ষার্থীরা, আমরা এখন প্রথম কোশ্চেনটার সমাধান করতেছি। দেখো, বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, তাহলে বি বিন্দুটা আমাদের ভূপৃষ্ঠ নির্দেশ করতেছে। তাহলে তোমরা সবাই জানো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে জি সমান সমান বড় হাতের জি বড় হাতের এম ডিভাইডেড বাই কি আর স্কয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র। এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানটা সবাইকে মুখস্থ মনে রাখতে হবে। আর এই বড় হাতের এমটা হচ্ছে পৃথিবীর ভর, এখানে দেওয়া আছে 6 × 10⁻24 কেজি এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, আমরা কোশ্চেনে দিয়ে দিছি 6400 কিলোমিটার
এই কিলোমিটার থাকার কারণে আমরা এখানে 1000 দিয়ে গুণ করে এটাকে মিটারে কনভার্ট করলাম। এবার এই সমস্ত মান যদি এখানে বসাও তোমরা, তাহলে আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 9.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা অনেকে লিখতে পারো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সারটা হয়ে গেল। শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের সৃজনশীলটির দ্বিতীয় অঙ্কটি করব। খেয়াল করো, আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল 2 কেজি ভরের বস্তুটিকে এই বি বিন্দু থেকে আমরা যখন এ বিন্দুতে আনবো তখন ওজনের কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আগে খেয়াল করো, আমরা বি বিন্দু মানে ভূপৃষ্ঠীয় বস্তুটির ওজন নির্ণয় করি। খেয়াল করো, তাহলে ঘ নাম্বারে বি বিন্দুতে ওজন, আমরা নিশ্চয়ই সবাই ওজনের সূত্রটা জানি, ডাব্লিউ সমান সমান কি বলতো, এমজি। আমরা এখানে বি বিন্দু ব্যবহার করলাম বি বিন্দুর জন্য। এখন দেখো, বস্তুটার ভর আমরা শুরুতেই দিয়ে দিয়েছি, ভর এম সমান সমান কত দিয়েছি বলতো, 2 কেজি। আর ভূপৃষ্ঠীয় অভিকর্ষজ ত্বরণ আমরা আমাদের প্রথম অঙ্কটা থেকে নির্ণয় করেছি, কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওজন কত হবে এখানে, 9.8 আর হচ্ছে ভর 2, তাহলে হবে কত বলতো সবাই, 19.6, আর ওজনের একক হচ্ছে নিউটন। তাহলে আমাদের বি বিন্দুতে ওজনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এ বিন্দুতে ওজন নির্ণয় করব। এখন এ বিন্দুতে ওজন নির্ণয় করার পূর্বে এ বিন্দুর অভিকর্ষজ ত্বরণ আমরা কেউ জানি না। তাহলে এ বিন্দুর অভিকর্ষজ ত্বরণটা আগে নির্ণয় করি। একটু খেয়াল করো, এ বিন্দুটা কি বোঝাচ্ছে এখানে, গভীরতা। তাহলে গভীরতায় অভিকর্ষজ ত্বরণের সূত্রটি আগে লিখি, জি প্রাইম ধরে নিলাম, তাহলে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। ওকে, আচ্ছা এবার দেখো আমার এই ম্যাথে কি কি দেওয়া আছে। ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ আমরা সবাই একটু আগে বের করেছি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে কত, 6.4 ইন্টু 10⁶ মিটার। এটা প্রথম অঙ্কেতেই আমরা ক্যালকুলেশনটা করেছি। আর এইচ হচ্ছে গভীরতা। দেখো, এই এইচ গভীরতা কিভাবে নির্ণয় করব, সব সময় পৃষ্ঠ কোনটা, এইটা ভূপৃষ্ঠ, পৃষ্ঠ থেকে তুমি কতটুকু গভীর আছো, খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে কতটুকু গভীর আছো সেটাই হচ্ছে গভীরতার এইচ। তাহলে এইচটা কত হচ্ছে, 0.5 আর। আমরা এখন মানটা বসাই, 9.8 1 মাইনাস 0.5 আর ডিভাইডেড বাই আর। এখন খেয়াল করো, আমরা ইচ্ছে করলে আর এর মান না বসিয়ে এভাবে কাটাকাটি করে ফেললাম, তাহলে হবে 9.8 1 মাইনাস 0.5 সমান সমান হবে 9.8 ইন্টু 0.5, তাহলে কত হচ্ছে 4.9। আর অভিকর্ষজ ত্বরণের একক কি বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ হয়ে গেল। এখন আমরা এই বিন্দুর, শিক্ষার্থীরা এখন তাহলে আমরা এই বিন্দুতে ওজনটা নির্ণয় করে ফেললাম। তাহলে এই বিন্দুতে ওজনের সূত্র কি, W mg। এ বিন্দু এর জন্য W এ দিলাম, আর এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ আমরা নাম দিলাম কি, জি প্রাইম। আর ভরটা আমাদের আগেই দেওয়া ছিল 2 কেজি। জি প্রাইম কত পাইছো তোমরা, 4.9। তাহলে এখানে আমরা আগে দিয়ে দিচ্ছি 2 কেজি, এবং জি প্রাইমের মান একটু আগে আমরা বের করলাম 4.9। তাহলে যদি গুণ করি তাহলে কত হবে, 9.8। আর ওজনের একক হচ্ছে নিউটন। সুতরাং ওজনের পরিবর্তন, আমাদের বি বিন্দুতে ওজন কত ছিল, 19.6, আর এ বিন্দুতে ওজন কত পেলাম, 9.8। তাহলে পার্থক্যটা বা পরিবর্তনটা হলো এত নিউটন। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেনের উত্তরটা কমপ্লিট।
শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের দ্বিতীয় সৃজনশীলটার সমাধান করব। তোমরা বোর্ডে একটি উদ্দীপক লেখা আছে, দেখতে পাচ্ছ। আফ্রিকার বিখ্যাত কিংবার্লি খনিতে একদল শ্রমিক খনির গভীরে গিয়ে কাজ করছিল এবং শ্রমিকরা দেখলো উক্ত স্থানের অভিকর্ষজ ত্বরণ 9.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, পৃথিবীর ভর m সমান সমান 6 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ 6.4 × 10⁻6 মিটার। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক অনুসারে পৃথিবীর ঘনত্ব নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক অনুসারে কিংবার্লি খনির গভীরতা নির্ণয় করো। আমরা এখন আমাদের প্রথম কোশ্চেনটার সমাধান করব। খেয়াল করো, এখানে কি যাচ্ছে? ঘনত্ব। দেখো, আমরা 9, 10 সবাই ঘনত্বের একটা সূত্র জানি, রো ইজ ইকুয়াল টু এম মানে ভর ডিভাইডেড বাই আয়তন। বড় হাতের এমটা দিয়ে আমি পৃথিবীর ভর এবং বড় হাতের আয়তনটা দিয়ে আমরা পৃথিবীর আয়তন নির্দেশ করতেছি। তাহলে এম সমান সমান কি হবে? রো ভি, বা এম সমান সমান রো। এই ভিটা হচ্ছে পৃথিবীর আয়তন, যেটা আমাদের কাছে জানা নেই। তো এই পৃথিবীর আয়তন কি হবে? দেখো, পৃথিবী দেখতে গোলকের মতো, তাহলে গোলকের আয়তনটা কি? 4/3 পাই আর কিউব। তাহলে আমরা পৃথিবীর আয়তনটা পেয়ে গেলাম। এবার আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের সূত্র সবাই জানি, জি সমান সমান gm ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমরা বসাতে পারবো জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এই এম এর মানটা আমরা এখন কি বসাবো? রো ইন্টু 4/3 পাই ইন্টু হচ্ছে আর কিউব, আর নিচে কি আছে বলতো? আর স্কয়ার। তাহলে জি সমান সমান হবে এই আর স্কয়ার আর আর কিউব কাটাকাটি করার পরে লাস্টে থাকে, খেয়াল করো, 4/3 পাই জি রো আর। এখন আমরা আমাদের মূল জিনিস এই ঘনত্বটা বের করব। শিক্ষার্থীরা, এখন আমরা দেখো ক্যালকুলেশন করার পরে সমীকরণটা চেহারা ধারালো, রো সমান সমান 3g/4 পাই জি আর। এখন আমরা প্রত্যেকটার মান যদি বসাই, তাহলে দেখো এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান হচ্ছে 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই মানটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমরা উদ্দীপকে দিয়ে দিয়েছি। এবং আমরা প্রত্যেকে ভূপৃষ্ঠের জি এর মান সবাই জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা সমস্ত মান বসিয়ে ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পৃথিবীর ঘনত্ব আমরা সবাই পাবো 5480.64, আর ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সারটা সবাই করতে পারবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, আমরা এখন দ্বিতীয় ম্যাথটি সমাধান করব। দ্বিতীয় ম্যাথে আমরা কি চেয়েছিলাম? কিংবার্লি খনির গভীরতা নির্ণয়। তাহলে গভীরতার নির্ণয়ের আগে আমাদের এই সূত্রটা সবার জানা আছে কিনা দেখো। আমরা শুরুতে এই সূত্রটা বলে নিয়েছিলাম, খেয়াল করো। এটা হচ্ছে গভীরতা মানে যে জায়গাটায় খনিজ শ্রমিকরা আছে, উক্ত স্থানের অভিকর্ষজ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আমরা এই এইচটা নির্ণয় করব। তাহলে দেখো এই জিটা এই পাশে আছে, আমরা এই পাশে নিয়ে আসলাম, এটা গুণ ছিল, এখানে এসে ভাগ হয়ে গেল। তাহলে 1 - h/r, বা এটা মাইনাস আছে, এটা এই পাশে চলে আসলে কি হবে? h/r
অন্ত থাকবে, এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, জি প্রাইম ডিভাইডেড বাই জি। এই 8টা ভাগ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এইচ এর সূত্রটা কি দাঁড়াচ্ছে, এইচ সমান সমান 1 মাইনাস জি প্রাইম বাই জি ইন্টু হচ্ছে আর। ওকে, এবার খেয়াল করো 1 তো 1, এবার জি প্রাইম হচ্ছে খনিরা শ্রমিকরা যে খনিতে কাজ করছিল তার অভিকর্ষজ ত্বরণ। দেখো এটা আমরা এখানে দিয়ে দিয়েছি 9.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বসিয়ে দিলাম 9.6। আর এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, আমরা সবাই জানি কিনা বলো, অবশ্যই জানি 9.8। আর এই 8টা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ দেখো আমরা উদ্দীপকে দিয়ে দিয়েছি, তাহলে কত সেটা 6.4 ইন্টু 10⁶। তাহলে আমরা ক্যালকুলেশন করার পরে যে অ্যান্সারটা পাবো, অ্যান্সারটা সবাই লিখে ফেলি বা ক্যালকুলেশন করে ফেলি, 130.612 ইন্টু 10⁻³ মিটার। তাহলে আমাদের হয়ে গেল কিংবার্লি খনির গভীরতা নির্ণয়। আশা করি এই দুইটা সৃজনশীল তোমরা সবাই কমপ্লিট করবা এবং এক্ষুনি করে হোয়াটসঅ্যাপে যার যার গ্রুপে টিচারদের গ্রুপে তোমরা পাঠিয়ে দিবা। ওকে, সবাই ভালো থেকো।